আমি বললাম আপনারা যারা ইসরায়েলের পতাকা পোড়াচ্ছেন, ইসরায়েলের পতাকাকে পায়ের নিচে ফেলতেছেন, আমেরিকার পতাকাও পোড়ান, আমেরিকার পতাকাও পায়ের নিচে রাখেন। এইবার বাংলাদেশে কিছু সুশীল প্রগতিশীল আমেরিকান ভিসা পাওয়া গোবর নিয়ে মাথায় থাকা কিছু সুশীল আমার বিরুদ্ধে লাগা গেল। এদের কাজ কি? পশ্চিমের লাল কুত্তাদের দালালিয়ার গোলামি করা। আমরা তো ভারতের গোলামি করি না, আমরা তো ইসরায়েলের গোলামি করি না, আমরা আমেরিকার গোলামি করি না, আমরা একমাত্র আল্লাহর গোলামি করি। আমেরিকা যতটুকু গণ্ডির ভিতরে থাইকা ইসলাম পালন করতে দেয়, আমেরিকার গণ্ডির ভিতরে থাইকা ওই ইসলাম আমরা পালন করি না, আমরা আল্লাহ এবং তার রাসূলের কোরআনের ইসলাম পালন করি। এখন এই সুশীলরা চিল্লানো শুরু করলো, হ্যাঁ হুজুর আপনারা তো জেলে ছিলেন, এই যে নতুন স্বাধীনতা পাইলেন এটা আমেরিকার জন্যই পাইছেন। কল্পনা করতে পারেন কত বড় শয়তানি। আমরা বলি শুনো, এই সুশীলরা শুনো, আমেরিকান দালালি ছাড়ো। 2024 সালের 5 আগস্ট জালেম হাসিনার পতন আওয়ামী লীগের কারণে, আমেরিকার কারণে হয়েছে, এটা আমরা বিশ্বাস করি না। বরং আমরা বিশ্বাস করি এদেশের তাওহীদবাদী জনতা আল্লাহ পাকের সাহায্যে রাজপথে নেমে এসে আওয়ামী লীগের এবং শেখ হাসিনার পতন ঘটিয়েছে, আমেরিকা পতন ঘটায় নাই। আমেরিকা তাদের স্বার্থে যদি কিছু করেও থাকে তাদের স্বার্থে, ঠিকই ঠিক না? কিন্তু এদেশের জনগণ কি রাস্তায় আমেরিকার কথায় নামছিল? কথা কয় না? তাইলে বোঝা যায় না যে এইগুলো চিল্লাচ্ছে ওগুলো মনে হয় আমেরিকান টাকা খায়া নামছিল। আমার কথা মনে হয় বুঝেন নাই। আমরা যারা সাধারণ মানুষ আওয়ামী লীগ কিংবা হাসিনার বিরুদ্ধে নামছি, আলেম উলামা কিংবা সাধারণ মানুষ, এরা তো আমেরিকার টাকা খায়া নামি নাই। কিন্তু এখন যেগুলো বলতেছে আমেরিকা আমাদেরকে স্বাধীনতা এনে দিছে, এরা মনে হয় আমেরিকার কথায় নাচছিল। প্রিয় ভাইরা আমার, বন্ধুগণ আমার,